কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বাজার সংলগ্ন সৌরভ ডাল মিলের ধুলোবালি ও বিকট শব্দে দিশেহারা হয়ে পড়েছেন আশপাশের এলাকাবাসী। আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত এই মিলের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে। বাসিন্দারা ভুগছেন শ্বাসকষ্ট ও মানসিক যন্ত্রণায়। এমনকি অনেক ভাড়াটিয়াও অসহ্য হয়ে বাসা ছেড়ে চলে গেছেন। স্থানীয়রা জানান, প্রথমে এটি একটি গোডাউন ছিল। ধীরে ধীরে মালিক লক্ষণ প্রতারণার মাধ্যমে এটিকে বিশাল ডাল মিলে রূপ দেন। এলাকার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে এখানে কোনো শব্দ হবে না, কিন্তু গত ৮-৯ মাস ধরে মিল থেকে নির্গত বিকট শব্দ ও ধুলোয় জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। গৃহবধূ মাধুরী কর্মকার ক্ষোভ প্রকাশ করে বলেন, মিলের কারণে ধুলোয় ঘরে দাঁড়ানো যায় না, সারাদিন জানালা দরজা বন্ধ রাখতে হয়। এর একটা প্রতিকার জরুরি। এটা হচ্ছে কি, প্রথমে এখানে গোডাউন করার পর আমি জিজ্ঞেস করলাম কি করছেন, বলে গোডাউনই করছি। তো গোডাউন করার পরে হঠাৎ করে একদিনকে মিল বসাচ্ছে। তাই বললাম যে আপনি মিল বসাচ্ছেন আমার বাড়ির ভিতরে, তো হচ্ছে কি আমি কিভাবে এখানে বাস করবো? বললো যে এখানে মিল বসাচ্ছি, এই মিলে কোনো সাউন্ড হবে না, শব্দ হবে না। তাহলে কেন শব্দ হবে না? তারপরে মিল যখন চালু করে দেয় তখন একটা পর্যায়ে শব্দ, বিকট শব্দ। তখন তার কাছে যাই বোঝাই বললাম, বললো নতুন মেশিন বসাইছি, সাউন্ড হতে পারে 1 মাস পর সারে যাবে। এই করতে করতে আজ 6-7 মাস হচ্ছে কি এই মিল বসানোর পরে একই রকম শব্দ, বরঞ্চ এখন আরো বাড়ি গেছে। আর হচ্ছে গিয়ে ঝালের গুঁড়া মুড়ার এই গন্ধতি মানে থাকার মতনই আমার এই ঘরে। আর মিলে সব সময় অতিরিক্ত সাউন্ড হয়। সকাল একদম ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়, সন্ধ্যা 7টা-8টা পর্যন্তও সব সময় ঝিঝি 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 এরকম সাউন্ড হতেই থাকে। হ্যাঁ, বাড়িঘর কাঁপে, নোংরা হয়, ছেলে মেয়ে পড়াশুনো করতে পারে না। মানে মিলির সম্পূর্ণ জল আমার বাড়িতে দেয়, বাড়ি ঘর তলায় যায়, আমি বসবাস করতে পারি না, আমার ঘর দুয়ার ভেঙে যায়, বসবাস করা যাচ্ছে না। এক ভাড়াটিয়া বলেন, সকাল বিকাল ঘর মুছতে হয়, অনেকেই বাসা ছেড়ে চলে গেছে, আমি শুধু বাড়িওয়ালি চাচির কারণে টিকে আছি। শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। কলেজ পড়ুয়া এক তরুণী জানান, মিলের শব্দে বুক ধড়ফড় করে, মাথা ব্যথা শুরু হয়, ফলে পড়াশোনার পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। এই মিলের কারণে আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, ঘুমানোর সমস্যা হচ্ছে, মাথা ব্যথার সমস্যা হচ্ছে। আমাদের বাড়ির সাউন্ড আসে, কোনো কিছু শুনতে পারি না, মাথার সমস্যা হয়। এমন শব্দ সারাটা দিন, ভাইটিরাও থাকতে চাচ্ছে না, ভাইটার শব্দ ঘর নিতে চায় না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মিলটি চলছে। পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার বলেন, আমরা এই মিল সম্পর্কে জানতাম না। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 অনুযায়ী একেবারেই আবাসিক এলাকায় ছাড়পত্র প্রদানের কোনো সুযোগ নেই। আর যদি অবৈধভাবে এরকম কোনো কর্মকাণ্ড বিদ্যমান থাকে তাহলে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আমরা গৃহীত যে ব্যবস্থা হয় আইন, সেই আইনের ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। ঠিক আছে না? কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান বলেন, এলাকাবাসী অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি একটি টিম মিলটি সরজমিনে পরিদর্শন করে দেখবে কি কি অসঙ্গতি রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই অবৈধ মিলটি সরিয়ে নেওয়া না হলে পুরো জনপদ আরও ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের শিকার হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের কাগজ।